আসসালামু আলাইকুম। মজার আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। তো চাচিরা আর আমরা মিলে কুরবানির গোস্ত দিয়ে ছাদের উপর মজা করে শিক কাবাবের পিকনিক খাইছি। কারণ ঈদের পর এর চাইতে ভালো অপশন আর খুঁজে পাচ্ছিলাম না যে কি করব। আমরা সকাল 11টার দিক থেকে কাজ শুরু করছিলাম, কারণ কাবাবের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তো প্রথমে মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিছি, তার ভিতর পেঁপে, কাঁচামরিচ, আদা, রসুন বাটা, লবণ, তারপর গুঁড়ো মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়েছিলাম। আর এর ভিতর তো আমাদের গরম মশলার গুঁড়ো দিতে হবে। তো আমরা বাজার থেকে গরম মশলার গুঁড়ো কিনি না, কারণ ওগুলো ভালো হয় না। বাসাতেই গুঁড়ো করে রাখি, কারণ হচ্ছে যে কোনো রান্নাতে তো লাগেই। আর বাসারটা সেদিন শেষও হয়ে গিয়েছিল আগে যেটা করে রাখছিলাম, তো একবারে বেশি করেই করে রাখলাম। বারবার করতেও বিরক্তি লাগে। তো গোস্তর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হলো, তারপর দেওয়া হলো সরিষার তেল, কারণ শিক কাবাব মানেই সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো শিক কাবাব আসলে খেতে ভালো লাগবে না। তোর বাবা ভালোভাবে এগুলো মেখে নিল। মেখে নেওয়ার পর আমরা 7-8 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো দেখে ঢেকে রাখলাম। আর এদিকে দুপুরবেলা আমরা পটল আলু ভাজি, তার মধ্যে গাজরও দেওয়া হয়েছে, তারপরে চিংড়ি মাছের ভুনা, এগুলো দিয়ে আমাদের দুপুরের খাবার সেরে নিচ্ছিলাম। আর এইদিকে নুহা কি খাচ্ছিল দেখেন, ওর জন্য পিজা নিয়ে আসে রাখতে হয়। এখানকার হচ্ছে আরামবাগ, নওগাঁতে আরামবাগে যে বেকারি আছে ওখান থেকে ওর জন্য পিজা বা বার্গার কোনো কিছু এনে আমাকে রেখে দিতে হয়। ওই ভাতের বদলে এগুলো খাই, কেন জানি ভাত খেতেই চায় না। বিকেলের দিকে ওর বাবা ছাদে গিয়ে ইট দিয়ে চুলা বানায় রেখে আসছিল, আর আমরা সন্ধ্যার দিকে সবাই চলে গিয়েছিলাম সব হাঁড়ি পাতিল দেওয়া ঢাকনা নিয়ে। আর ওর বাবা কয়লা জ্বালানোর প্রস্তুতি চলছিল ওইদিকে। আর এই তো আমাদের ম্যারিনেট করে রাখা গোস্তগুলো ভালোই ম্যারিনেট হয়েছে, 7-8 ঘন্টা মানে অনেক। তো মাংস অনেক নরমও হয়ে গেছিলো। এই তো আমার ছোট বোন দিয়া ওই গোস্তগুলোকে শিকে ভরাচ্ছিল খুব সাবধানের সাথে, কারণ মাথাটা হাতে যে কোনো টাইমে লাগতে পারে। আর এই তো নুহা পাশে বসে আছে, কাজ করবে জেদ ধরছিল, কিন্তু আপু কিছুতেই ওকে কাজ করতে দিতে চাচ্ছিল না, কারণ ওর হাতে লেগে যাবে তাই। আর এই তো ও রেডি করে দিচ্ছিল, আর আমি ওর বাবাকে এটা সাপ্লাই দিচ্ছিলাম। জাল ভালোই জ্বলছিল। তো আমরা এইভাবেই কোনো কিছু করলে সবাই মিলেমিশে কাজ করি, করতে অনেক ভালো লাগে। আর 4 বছর আগে আমরা এইভাবে শিক কাবাবের পার্টি করছিলাম। তো আজকে হুট করেই করতে মন চাইছিল, কারণ ও বাসায় তো যেহেতু গরুর গোস্ত আছেই, কুরবানির গোস্ত, তো এটা কি মিস করা যায়, কারণ দোকানে তো খাওয়া হয়। এদিকে প্রথম চালানে যেগুলো শিক দেওয়া হয়েছিল সেগুলো আলহামদুলিল্লাহ আমাদের রেডি। আর এই তো আমার বোন এগুলো ছাড়াই নিচ্ছে, আবার শিকগুলো ভরাবে, এইটাই ওর কাজ পড়ে গেছে। আর এইদিকে চাচি রুটি বানানোর জন্য আটা মেখে রাখছে, ইস্ট, চিনি, সয়াবিন তেল দিয়ে, কারণ আমরা যে নান রুটি যেটা হয় নরম নরম, সেটা চাচি বানাচ্ছিলেন। চাচি অনেক হেল্প করছে, সবাই মিলেমিশে আজকে কাজ করা হয়েছে এরকম। তো যাই হোক, চাচিতে রুটি বানাতেই আছে, ওইদিকে দিয়া আপু আমার শিক ভরাতেই আছে, আর ওর বাবা জাল দিতে আছে। আর আমি কি করতেছি এটা জিজ্ঞেস করতেছেন তো মনে মনে, তাই না? আমি করতেছি কি, বসে থেকে শুধু ভিডিওই বানাই যাচ্ছি, কোনোই কাজ পাচ্ছিলাম না। এই তো আমাদের শিক রেডি হচ্ছিল। এখন জালটা দেখতে এত ভালো লাগতেছিল, যেটা ভিডিও ক্যামেরাতে আসলে ওইভাবে নিতে পারছিলাম না। তো এইদিকে তো শিকের কাজ মোটামুটি শেষ। এখন আপু আবার দেখলাম রুটি বানানোর কাজও লেগে গেছে। বেচারা সেদিন অনেক কাজ করছে, এই জন্য ওকে অনেক ধন্যবাদ। একটার পর একটা কাজ করেই যাচ্ছে। তো আমাদের এই তো শেষ চালানের যে শিকগুলো, ওগুলো এখন তুলে ফেলা হবে। এরপর আমরা এই চুলোতেই আবার হচ্ছে রুটি সেকবো। তো কাবাবগুলো সব নামানোর পর এবার রুটি সেকার পালা তো চলেই আসছে। আপু একটার পর একটা রুটি দিচ্ছিল, আর আম্মু এভাবে বসে বসে সেকতেছিল। আর এই তো ভালোই লাগছিল আসলে। এই পুরো প্ল্যানটা সাকসেস করার জন্য নুহার বাবা, আমার ছোট চাচি, আমার ছোট আপু দিয়া, এদেরকে অনেক ধন্যবাদ। আর সেই দিন আমার ছোট ভাবি আমাদের সাথে জয়েন করতে পারে নাই, কারণ তার পরীক্ষা চলছে। এইদিকে খাবার দাবার তো পেয়ে সবাই খাবার শুরু করে দিছে, কারণ খাবার অনেক মজার ছিল। কাবাবটা অনেক মজা হয়েছে, রুটিগুলো অনেক সফট ছিল, খেতে অনেক ভালো লাগছিল। আর ভাবিকে নিচে খাবার দিয়ে আসা হয়েছিল। তো সবাই মিলে খাচ্ছিলাম, ভালো লাগছিল। কেউ কোনো কথাই বলতেছিল না, অনেক সিরিয়াস ছিল খাবার নিয়ে। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে সবার সঙ্গে। সবাইকে আল্লাহ হাফেজ।